সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সবার খুব পছন্দের রেসিপি। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি ইলিশ মাছের লেজ ভর্তা করব। এজন্য আমি এখানে ইলিশ মাছের লেজ নিয়েছি 2টা, সাথে আমি 2 পিস মাছ নিয়েছি লেজের কাছের থেকে। মাছটা আমি এখন লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে নিব। আমি আজকে মাওয়া ঘাটের স্টাইলের ইলিশ মাছের লেজ ভর্তাটা করব। আমরা যেহেতু মাওয়া ঘাট দিয়ে সবসময় আমাদের বাড়িতে যাই, এই লেজ ভর্তাটা আমরা অনেকবারই খেয়েছি এখানে। এই তো আমি মাছটা এখন ভেজে নিব। এজন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম, সরিষার তেল। গরম হয়ে গেলে মাছ আর লেজগুলি দিয়ে দিব। মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেন। আমরা যতবারই মাওয়া ঘাটে ভর্তাটা খেয়েছিলাম ততবারই আমরা দাঁড়িয়ে থেকে সাথে সাথে ভেজে ওরা সামনে বসে ভর্তাটা বানাইতো, আমরা ওইটাই খেয়েছি আর কি। তো রেসিপিটা আমাদের একদম চোখের সামনে দেখা কিভাবে বানায়। এই তো মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমার উঠিয়ে নিব। এখন এই তেলের মধ্যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। মরিচটা ভেজে এটাও তুলে রাখবো। আর এখানে পেঁয়াজ কিছু হালকা একটু ভেজে নিব। এটা আপনারা যদি সাথে সাথে খান ভর্তাটা, অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে খাবেন। কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা বেশি মজা হয়, কিন্তু আমি আজকে একটু হালকা ভেজে নিলাম। এটা দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেকক্ষণ থাকে আর কি, নষ্ট হবে না। এই তো এদিকে আমি মাছগুলি বেছে নিয়েছি। এখন ভর্তা বানাতে চলে আসলাম। এখানে আমি শুকনো মরিচগুলি নিয়ে নিব, একটু বোটাগুলি ফেলে দিব। লবণ দিব স্বাদ মতো। লবণ আর মরিচটা এইভাবে একটু ভেঙে নিতে হবে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজি নেই, আমি একদম হালকাই ভেজেছি। এখন মাছটা দিয়ে দিব। মাছ আর পেঁয়াজ এখন একসাথে মেখে নিতে হবে। এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না হলে না দিবেন। এখানে লেবু দিয়ে দিলাম, এক ফালি লেবু চিপে দিয়ে দিলাম। এখানে মাছ ভাজার তেল যেটুক ছিল আমি পুরোটা দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা আর কোনো সরিষার তেল দিব না। আপনারা চাইলে এখানে তেল আর একটু লাগলে দিতে পারেন। তারপর এরকম আমি গোল গোল বলের মতো বানিয়ে নিব। সাধারণত রেস্টুরেন্টগুলিতে এইভাবে সার্ভ করা হয়। এই তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখতেছেন, পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।